প্রিয় শিক্ষার্থীরা সবাইকেই স্বাগত। আজ আমাদের বিষয়বস্তু ক্লাস 11 ম্যাথের সেট চ্যাপ্টার থেকে একটা প্রবলেম। আচ্ছা, এখানে দেখো গিভেন রয়েছে সেট এ, সেট বি অ্যান্ড সেট সি, এই তিনটে সেট গিভেন। এখানে প্রুভ করতে বলেছে যে এই যে সেটটা দেওয়া রয়েছে 0 1 2 3 4 5 6, এই সেটটা এ, বি অ্যান্ড সি সেটের ইউনিভার্সাল সেট হবে কিনা। আচ্ছা, ইউনিভার্সাল সেট হতে গেলে কি কন্ডিশন দরকার হয়? ইউনিভার্সাল সেট হতে গেলে যে সেটগুলো মেন সেটের ইউনিভার্সাল সেট হবে সেই সেটগুলো কি হবে? অবশ্যই মেন সেটের সাবসেট হতে হবে। সাবসেট মিনস যে এই যে এ সেটে, ধরা যাক এ সেটের যে এলিমেন্টসগুলো রয়েছে সেই অল এলিমেন্টসগুলো এই মেন সেটের মধ্যে থাকতে হবে, তাহলেই আমরা জানি সাবসেট হয়। তাহলে এখানে দেখা যাক এ যে সেটটা রয়েছে, এ সেটের এলিমেন্টস কী আছে? 1 3 5। 1 3 5 মেন সেটের মধ্যে আছে কিনা দেখি। 1 আছে, 3 আছে, 5 আছে। তার মানে আমরা বলতে পারি এ সেটটা এই মেন সেটের সাবসেট। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইজ সাবসেট অফ 0 1 2 3 4 5 6, এই সাবসেট হলো। আচ্ছা, এবার বি দেখি সাবসেট হয় কিনা। বি এর এলিমেন্টস কী আছে? 2 4 6। 2 4 6 কি আছে মেন সেটের মধ্যে? 2 আছে, 4 আছে, 6 আছে। তাহলে বিও এই মেন সেটের সাবসেট আমরা লিখতে পারি 0 1 2 3 4 5 6, সাবসেটের সিম্বল দিয়ে আমরা লিখলাম। সি দেখি সাবসেট হয় কিনা মেন সেটের। সি এর এলিমেন্টস কী আছে? 0 0 আছে, 2 2 আছে, 4 আছে, কিন্তু 6 আছে, কিন্তু 8 নেই। তাহলে অল এলিমেন্টস মেন সেটের এলিমেন্টসের সাথে মিলল না। 8 যেহেতু সি এর ভিতরে রয়েছে কিন্তু মেন সেটের মধ্যে কিন্তু 8 এলিমেন্টসটা নেই। তাহলে আমরা সিকে কিন্তু নট সাবসেট বলবো 0 1 2 3 4 5 6। তাহলে দেখো এখানে দুটো সেট আমাদের মেন সেটের সাবসেট হলো এ অ্যান্ড বি, বাট সি কিন্তু মেন সেটের সাবসেট হলো না। তাহলে আমরা এখানে কিন্তু এটাকে ইউনিভার্সাল সেট বলতে পারবো না। সবকটা সেট যদি এই মেন সেটের সাবসেট হতো তাহলে আমরা ইউনিভার্সাল সেট বলতে পারতাম। কিন্তু এখানে তাহলে আমরা লাস্টে আমরা কি কনক্লুশন টিনব? যে এ, বি অ্যান্ড সি আর নট ইউনিভার্সাল সেট of 0 1 2 3 4 5 6.